দেয় না। মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এটাই হলো কীর্তন থেকে বড় পাওয়া। ভক্তির শিক্ষা। আমরা তো সংস্কার দিতে ভুলে গেছি ছেলে মেয়েদেরকে। এখন তো প্রণাম করে না ছেলে মেয়েরা, টাটা বাই বাই যুগ। এই দোষটা হলো মা বাবা। এই দোষটা শুধু ছেলেদের দিলে হবে না, মা বাবা। মশা কামড়ায় কিনা। আমার এখন মায়ের বয়স হলো 85 বছর। যখন কীর্তন করতে আসি তখন মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করে আসি। মা হাত দুটো মাথায় রেখে আশীর্বাদ করে, যা কৃষ্ণপদের মধ্যে হোক, ভক্তদেরকে আনন্দ দাও, এতটা আশীর্বাদ হয়। কিন্তু যদি আমি বলি মা আসছি, মা কি বলবে? হ্যাঁ এসো। আমার ছেলে আমাকে প্রণাম করতো না। একদিন মাকে বললাম, মা আমার ছেলে আমায় প্রণাম করে না কেন? আমি চাইছি না ইন্ডিভিজুয়ালি যে আমাকে প্রণাম করো, কিন্তু সংস্কারটা দিতে হবে। মা বললেন দাঁড়া, এবার তোর ছেলে থেকে প্রণাম করবে। যখন আমি কীর্তনে বেরিয়ে আসি, মা তখন ছেলের ঘরে গিয়ে বসে। ছেলের সামনে যখন মাকে আমি প্রণাম করছি, ছেলে ব্যাগ ব্যাগ করে তাকিয়ে দেখছে, বাবা বাইরে চললো, আমার ঠাকুমাকে প্রণাম করছে। 3-4 দিন পর থেকে দেখি ছেলে যখন বাইরে যায় তখন সে কিন্তু প্রণাম করে বাইরে যায়। তাহলে সংস্কারটা ঘরের থেকে। আমরা যদি গুরুজনদেরকে সম্মান দিতে না পারি, তো ছেলেরা আমাদেরকে সম্মান করবে কেন? তাই মহাপ্রভু বললেন, বিদ্যাবদ জীবনম। কীর্তনটা শুধু বুড়ো-বুড়িদের জন্য নয়, প্রত্যেকের কীর্তন শোনা উচিত। বিদ্যাবদ জীবনম, সংস্কার দিতে হবে। বয়স্করা কীর্তন শুনবে, ইয়ং ছেলেরা কীর্তন শুনবে না, বয়স হয়নি, এখন কি কীর্তন শুনবে? পড়াশোনার সঙ্গে আমরা পড়াশোনা করিনি। আমি পড়াশোনা করিনি, আমি তো পিএইচডি করেছি। আমার ছেলেমেয়েরা পড়াশোনা করেনি, আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে তো পিএইচডি করেছে। কেন? ছেলে মেয়েদেরকে পড়াশোনার সঙ্গে একটু হরিভক্তি শিক্ষা দিতে হবে। বিদ্যাবদ জীবনম আনন্দম বিবর্ধনম। হরিনাম সংকীর্তনে এতটা আনন্দ আছে, অন্য কোনো সঙ্গীতে নেই। কাল তো আপনার আনন্দ পাবে, লোকগীত হবে, পল্লীগীত হবে। কীর্তনের আনন্দটা কেমন? আনন্দ বিধি প্রার্থনা, এতেও যেমন আনন্দ লাভ হয়, মনেও তেমন আনন্দ লাভ হয়। এই কীর্তন আপনি দুঃখের দিনেও গাইতে পারবেন, সুখের দিনেও গাইতে পারবেন। আপনার বাড়িতে আনন্দ করতে কীর্তন করুন, সবাই গাইবে। বিদায়ের সময় যে দেহ রাখলে তো কীর্তনের সঙ্গে যায়। তাহলে সবসময় এত অজুহাত হয়ে গেছে, ভগবানের নাম করবো কি করে, সময় নেই। মহাপ্রভু বললেন সবসময় করা যায়, খাইতে শুইতে নাম যথাযথা হয়, দেশ কাঙ্গম নাচছে সর্বশিল্পী হয়। এইভাবে সকালে ঘুম থেকে উঠে এই ফ্ল্যাটে ঝাড় দিচ্ছেন, তখন নাম করবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে সকালে যখন ব্যাগে ঝাড় দিচ্ছে তখন করবেন, সময় নেই তো কি হচ্ছে, ঘুমটি নাড়তে নাড়তে পরে যায়। এই যে প্রভাত কালে যে বলিয়া কি বলে রে, বাবুল ধরে দিয়ে
বাহু তোলার অর্থ কি? ভগবানের কাছে আত্মসমর্পণ করা। দ্রৌপদীকে যখন রাজ্যসভায় হস্তিনাপুরে বীর ঘোষণা করা হচ্ছিল, দ্রৌপদী এক হাত দিয়ে ভগবানকে ডেকেছিলেন, ভগবান কিন্তু তখন বস্ত্র দান করেনি। কিন্তু যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন, ভগবান এই দু হাত তুলে যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন, ভগবান এত বস্ত্র দান করলেন, বস্ত্রের পাহাড় হয়ে গেল, তবু বিবেচনা করা গেল। এই বাহু তুলে আত্মসমর্পণ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ বিদ্যাবধ জীবন। হরিনাম সংকীর্তন শ্রবণ করলে বিদ্যাবধ জীবন স্বরূপ আনন্দ বিধিবর্ধনং অভিবদন হরিনামৃতং স্বাদনং। এই হরিনাম সংকীর্তন থেকে প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায়। শেষেরটা কি বললেন? সর্ব আত্মা স্থাপনং বনাং বিজয়তে। একটা হরিবাসর হলে শুধু যে মানুষের মঙ্গল হচ্ছে, মানুষের কল্যাণ হচ্ছে তা নয়। এই যে হরিবাসরটা হয়েছে মা সন্তোষী মন্দিরের সামনে, শুধু কি মানুষের মঙ্গলের জন্য যে আমরা সর্বশ্রেষ্ঠ জীব? না, এই অঞ্চলে যারা বাস করে শুধু মানুষ নয়, আপনাদের পাড়ার কুকুর, আপনাদের পাড়ার গাছে যে পাখিগুলো বাস করে তাদেরও মঙ্গল হয়। সর্ব আত্মা স্নপনম। স্নপনম মানে হচ্ছে স্নান করানো। দেহটাকে তো আমরা প্রত্যেকদিন স্নান করাই। নিজের আত্মা স্নান হলে কি করে? 84 লক্ষ জমি ভ্রমণ করে দেহটা পেয়েছি। জলজা আনুকূলক্ষানি স্থাপ লক্ষ্যবিং সাথে বিনিয় রুদ্র সংজ্ঞা দক্ষিণাং দশলক্ষণ 30 লক্ষ পশু মনস্য চতুর্লক্ষানি মানব। এই যে মানব দেহটা পেয়েছেন, জানেন কি এর আগে কি জন্ম হয়েছিল? পুনর্জন্মে বিশ্বাস করেন তো নাকি? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই কিন্তু আস্তিক, নাস্তিক নয়। কীর্তনটা এমনই একটা, নাস্তিক ব্যক্তিও সবল করতে পারেন, নাস্তিককে আস্তিক করে। আস্তিক মানে জানা ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস। জলজ কুলে আমাদের সর্বশ্রেষ্ঠ জীব কেন বলা হচ্ছে মানুষকে? জলজান লক্ষণে। এর আগে আমাদের 9 লক্ষ বার জন্ম হয়েছিল জলের মধ্যে, জলের মাছ, পুঁটি মাছ, শিং মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ, সবাই আপনারা ওইখানে মানুষ হয়েছিলাম। জলজান লক্ষণে 20 লক্ষ বার গাছপালাতে জন্ম হয়েছিল। জলজ জন্ম হলো 9 লক্ষ বার। যখন শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, তখন আমরা জলজ জীবন থেকে উদ্ধার হয়ে গেলাম। 20 লক্ষ পশু মনস্য 30 লক্ষ বার পশু কুলে জন্ম হলো। যখন গাভী রূপে জন্মগ্রহণ করলাম, আমার দুগ্ধ ভক্ত বৈষ্ণবগণ পান করলো, সেদিন আমরা পশু জন্ম থেকে উদ্ধার হলাম। 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম হলো, পাখি হয়ে জন্ম নিয়েছিলাম 10 লক্ষ বার। যেদিন ময়ূর কুলে জন্মগ্রহণ করলাম, আমার পাখা হলো গোবিন্দের শিরভূষণ, সেদিন পাখি জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। 11 লক্ষ বার পোকা মাকড়ে জন্ম নিয়েছি, উদ্ধার হলাম কখন? নেপালের যে গণ্ডকী নদী, তার শালগ্রাম শিলার যে ব্রজকী, বাড়িতে যদি শালগ্রাম শিলা থাকে, তার মাথায় যে ব্রজকীটের জীবাশ্ম রয়েছে, সেই কীটে যখন জন্মগ্রহণ করলাম, তখন আমরা পোকা মাকড় জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। এরপর 4 লক্ষ বার মানব কুল, সভ্য মানব, অসভ্য মানব। অসভ্য এখন আন্দামানে জারুয়া গোষ্ঠী, অসভ্য মানব রয়েছে, সভ্যের আলো দেখেনি। আমরা জন্ম নিয়েছিলাম, এখন এই সুন্দর দেহটা পেয়েছি শুধু ভালো খাওয়ার জন্য না, মাঝে মাঝে দীঘা গ্যাংটক বেড়ানোর জন্য নয়। সেগুলোতে আছে, অবশ্যই থাকবে, সেগুলোকে বাদ দিয়ে আমি বলছি না। তুই শুধু হরিবল হরিবল বলো। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কি বলেছেন? সংসারে থাকবি কিন্তু প্যাঁকালো মাছের মতো থাকবি। প্যাঁকালো মাছ যেমন পাকে থাকে, গায়ে পাক লাগে না,
তুমি তেমনই সংসারের মধ্যে থাকো, কিন্তু গায়ে যেন সংসারে পাপ তোমাকে স্পর্শ করতে না পারে। তাই 84 লক্ষ জমি ভ্রমণ করে এই দেহটা পেয়েছি। নরজন্মের সার্থকতা হলো কৃষ্ণ প্রাপ্তি, ভগবানকে লাভ করার জন্য এসেছি। কিন্তু লাভ করবো কি করে, তার পথটা কি, ভগবানকে পাবো কি করে? ভগবানকে পাওয়ার জন্য হরিনাম সংকীর্তন করো। এই কলিযুগে নাম যজ্ঞ ওই সর্বশেষে এই কলির যুগে হরিনাম বিনা গতি নাহি। এই কলি যুগে হরিনাম বিনা গতি নাহি। আর গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, হরি জীবের নাম বিনা ও গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, হরি জীবের নাম বিনা হরি হরি বল সবাই। এই কলি জীবে হরি নাম বিনা গতি নাহিয়া, গতি নাহিয়া। হরে রাম হরে রাম হরে রাম নাস্তেইব 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 গতিরন্নভাব। আমরা প্রত্যেকেই কথাটা শুনেছি যে কলির জীবের হরিনাম ছাড়া গতি নেই। কিন্তু কেন গতি নেই? রাজা পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত, তারা হাজার হাজার বছর ধরে ধ্যান করতেন। সত্যযুগের মানুষ, সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। কত বছর বাঁচত সত্যযুগের মানুষ? 1 লক্ষ বছর। লম্বায় ছিল নিজের হাতে 21 হাত। আর বাড়ির অর্থনৈতিক অবস্থাটি কেমন? সোনার থালা বাটি গ্লাস ব্যবহার করে। আর ভগবানকে লাভ করতে ধ্যানের মাধ্যমে। কলিযুগও ধ্যান আছে, কিন্তু আমরা 8 ঘন্টার বেশি চোখ বন্ধ করে থাকতে পারি না। যেমন ধরুন, এই মা দুর্গার আমি ধ্যান বলছি, অনেক বড়। জটা জটম সমাজুক্তাং মধ্যমুদ্রশেখরম লোচনত্রয় সংযুক্তাং মুকুন্দং সর্বীশমম অতোষি পুষ্পবর্ণামাং সুপ্রতিষ্ঠিতাং সুলোচনম নবৌযৌবন সম্পন্নং সর্বাভরণভূষিতাং সুচারুদস্মং তত্ত্ব। অনেক বড় ধ্যান। এই ধ্যানটা বলে যখন চোখ বন্ধ করে মায়ের সামনে থাকবো, দেখবেন আপনি ঘুমিয়ে পড়েছেন। 8 ঘন্টা 1 ঘন্টার বেশি আপনি পদ্মাসনে চোখ বন্ধ করে থাকতে পারবেন না। সবাই পারবেন না তা বলছি না, কিন্তু কলির সামর্থ্য নয়, ধ্যান করার সামর্থ্য নয়। সত্যযুগ শেষ হলো, এলো ত্রেতাযুগ। ত্রেতায়ন যাজেত মখইয়াম। ত্রেতাযুগ আসতেই মানুষের আয়ু কমে গেল। 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ দিলে কত হয়? 10,000 বছর। লম্বায় কত হলো? নিজের হাতে 14 হাত। আর ত্রেতা যুগের মানুষ ভগবানকে লাভ করতে যজ্ঞর মাধ্যমে। কলিযুগেও যজ্ঞ আছে, ঘরে ঘরে যজ্ঞ হয়। আমার তো জীবনে 3 বার হয়ে গেছে, অন্নপ্রাশন, পৈতে এবং বিবাহে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলিযুগে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হলো হরিনাম যজ্ঞ। কিন্তু আমাদের যে আহুতি দিয়ে যে যজ্ঞটা করি, যেখানে সেখানে বেদে বলা হলো যেখানে সেখানে যজ্ঞ করা যায় না, পবিত্র মাটি চাই। কিন্তু কলিযুগে পবিত্র মাটির অভাব। কেন? যে মাটিতে গো হত্যা হয় সে মাটি কি করে পবিত্র থাকতে পারে, যাকে আমরা মা বলে জানি। তাই বলে কলিযুগে পবিত্র মাটির অভাব। তার জন্য দেখবে যজ্ঞকুণ্ডে নদীর বালি দিয়ে যজ্ঞ করা হয়। কলিযুগের যজ্ঞ নয়, একমাত্র হরিনাম যজ্ঞ। ত্রেতা যুগ শেষ হলো, এলো দ্বাপর যুগ। দ্বাপরে পরিচর্যয়ং।
দাপর যুগ আসতেই মানুষের আয়ু কমে গেল। 10,000 থেকে একটা শূন্য বাদ দিলে কত হয়? 1,000 বছর। লম্বায় হলো 14 রাত্রে, নিজের হাতে 7 হাত। ত্রেতা যুগে মানুষের সংসারের অবস্থাটা ছিল রূপোর থালাবাটি গ্লাস ব্যবহার করতো, দাপর যুগে সেটা নেমে হয়েছে কাঁসার থালাবাটি গ্লাস। আর দাপর যুগে মানুষ ভগবানকে লাভ করতেন পূজা অর্চনা সেবার মাধ্যমে। কলিযুগেও পূজা আছে, কিন্তু পূজা করার অর্থটা আমরা জানি না। পূজার জন্য মায়েরা, পূজার জন্য তো আমরা উপবাস করি। পূজার জন্য উপবাস করি, উপবাস করার অর্থ জানি কি? উপবাস করার অর্থ আমরা জানি যে শুধু না খেয়ে থাকা। এটা কিন্তু উপবাসের অর্থ নয়। উপবাস কথার অর্থ হলো উপরতার নিকটে বাস, অর্থাৎ বাস করা। তুমি মা কালীর নামে উপবাস করেছো, তার চরণে সারাদিন যতক্ষণ তুমি না খেয়েছো তার চিন্তা করা, স্মরণ করা। মানে শুধু আমি মুখে কিছু খেলাম না, মুখ দিয়ে কটু কথা বললাম, অর্থটা কি দাঁড়ালো? উপবাস তোমার ভঙ্গ হয়ে গেল। মুখ দিয়ে তুমি কিছু খেলে না, মুখ দিয়ে তুমি কটু কথা বললে, তোমার উপবাস ভঙ্গ হয়ে গেল। একাদশী কারা কারা করেন একটু হাত তুলবে? কয়েকটা মাত্র হাত উঠেছে। যতগুলো ব্রত আছে না, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। সারা বছরে কটা একাদশী হয়? 24টা। মাসে দুটো হলে 24টা একাদশী হয়। যে বছর মল মাস পড়ে সে বছর একটা একাদশী বেশি হয়। কিন্তু যারা করতে পারেন না, শুরুটা কিভাবে করবেন? যতগুলো ব্রত আছে এই ব্রতগুলো একাদশী 25টা করতে না পারেন, 4টে একাদশী করবেন। খনা বলে দিয়েছে, স্বয়ং উত্থান পাশ মরান, তার মধ্যে ভিড়ে ছড়ান। স্বয়ং একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, এই 4টে একাদশী অতি অবশ্যই পালন করবে। স্বয়ং উত্থান পাশ মরা, তার মধ্যে ভিড়ে ছড়া, পাগলার 14, পাগলির 8। পাগলার 14 কোন ব্রত? আমরা পাগল বাবা কাকে বলি? পাগলা বাবা শিব ঠাকুর। তাহলে শিব চতুর্দশী মায়ের পালন করবে। পাগলার 14, পাগলির 8। শিব ঠাকুর যদি পাগল বাবা হন, তাহলে পাগলি মাকে? মা দুর্গা। রাত্রি জেগে জেগে ঠাকুর দেখলে হবে না, দুর্গাষ্টমীর দিন উপবাস থেকে পুষ্পাঞ্জলি দিতে হবে। তাহলে পাগলার 14, পাগলির 8। এই নিয়ে গান গান। দুই ছেলের জন্মদিন কবু যেন না হয় হীন। দুটো ছেলের জন্মদিন, আপনি আপনার ছেলের জন্মদিন যখন পালন করছেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অবশ্যই পালন করবেন। আর রামনবমী, আমাদের ঘরের ছেলে, হ্যাঁ, রামনবমী আর জন্মাষ্টমী ব্রত পালন করবেন। আর যারা সমাজের অকর্মণ্যের ঢেকি, যারা বলেন আমার দ্বারা এই সকল হবে না, হ্যাঁ, ডাক্তারবাবু মানা করেছেন, ঠিক আছে তোমার জন্য বিধান দিচ্ছি, কি তাও যদি না পারিস, ভোগার খালে ডুবে মরিস। ভোগার খাল মানে ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে এনেছিলেন না, গঙ্গার একটা নাম হলো ভোগার খাল। তখন মকর সংক্রান্তির সময় গিয়ে একটা গঙ্গায় ডুব দিয়ে নেবেন। তাদের জন্য যারা ধরুন অসুস্থ ছিলেন, সারা বছর ধরে ব্রত উপবাস করতে পারেননি, কোনো কিছুর জন্য হয়নি, তারা মকর সংক্রান্তির সময় আপনারা গঙ্গায় একটা ডুব দিয়ে নেবেন। গঙ্গা সাগর হলে আরো ভালো হয়, সব তীরথ বারবার, গঙ্গা সাগর 10 বার। ভুল হয়ে গেছে, সব তীরথ বারবার, গঙ্গা সাগর হলে 1 বার। কেন জানেন? সব তীর্থে করে, সব তীর্থে বারবার ডুব দিলে যে পুণ্য লাভ হয়, গঙ্গা সাগরে 1 বার, গঙ্গা সাগরে 1 বার ডুব দিলে তার সমান ফল হয়। তাহলে দাপর যুগ শেষ হলে এলো কলিযুগ। কলিযুগ আসতে মানুষের আয়ু কমে গেল। 1000 থেকে একটা শূন্য বাদ দিলে কত হয়? 100। লম্বায় হলো 7 রাত 3.5 হাত,
বাড়ির অর্থনৈতিক অবস্থাকে আমাদের কেমন? সোনার থালাবাটি ক্লাস করো বাড়িতে আছে? সোনার দাম কমে গেছে, কালকে কমে যায় 1,40,000 হয়ে গেছে সোনা। হ্যাঁ? সোনার থালাবাটি গ্লাস নেই, রূপোর নেই, কাঁসার আছে, কেমন হয়ে আছে, বস্তার ভেতরে ঢুকে পড়ে তোলা আছে। তারপর দেখে বস্তা তো নেই। হ্যাঁ, আমাদের গ্রামগঞ্জে ছিল গাদা গাদা বাসন। তাই হোক, আরে কলির জীব না ধরা, না যজ্ঞ, না পরিচর্য, ধ্যান করতে পারে না, যজ্ঞ করতে পারে না, তাহলে কলির মানুষ উদ্ধার হবে কি করে? হরিনাম, গতি নাই, 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 রাম বিনা গতি নাই, গতি নাই, হরি হরি বলো সবাই। বাসুদেব বসে কহে মনের হরিষে, প্রভাস লীলার কথা করিলাম প্রকাশে। অর্জুনকে আস্বাদন করেছি, এবার লীলাতে প্রবেশ করব। আজকে একটি সুন্দর লীলা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের লীলা। একটু তীর্থের কথা শুনবো। বৃন্দাবন ধাম না তীর্থ? বৃন্দাবন ধাম, নবদ্বীপ, জগন্নাথ, প্রয়াগ, প্রয়াগ হলো তীর্থ, প্রভাস হলো তীর্থ। আপনারা এখন ধামে বসে আছেন না তীর্থের মাটিতে বসে আছেন? ধামের মাটিতে বসে আছেন। যাহার কৃষ্ণ নাম তাহা বৃন্দাবন ধাম, যেখানে হয় গো রাধা গোবিন্দের নাম। যেখানে ভগবানের নাম গুণ কীর্তন হয়, কোথায় ভক্তগণের আগমন হয়। ভক্তগণের আগমন হলেই সেটাই মধুর মধুর বৃন্দাবনে পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ লীলা আস্বাদন করব, প্রভাস যজ্ঞ। অনুধ্বনি দিন মায়না। এই যে প্রভাস, পৃথিবীর মধ্যে যতগুলো তীর্থস্থান আছে তার মধ্যে প্রভাস ক্ষেত্র হলো সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান। সত্য যুগের ধামের নাম কি? বদ্রীনাথ। ত্রেতা যুগের সর্বশ্রেষ্ঠ ধাম হলো রামেশ্বরম। দাপর যুগের হলো সর্বশ্রেষ্ঠ ধাম দ্বারকা। আর কলি যুগের ধাম জগন্নাথ ধাম। চলুন একটু রাধা নাম গাইতে গাইতে লীলাতে প্রবেশ করি। সবাই করতালি দেবে। বলো রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, শ্যাম গরমে গরমিনী কি, চলো রে বৃন্দাবনে ধাম। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? আপনারা বৃন্দাবনে বসে আছে, প্রেম সে বলো রাধে রাধে না, চলো রে मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम। कटंगे राधे 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 नाम लेंगे गंगाधारी, बोल के कामधारी, ओ लेंगे गंगाधारी, बोल के कामधारी। हरि हरि हरि
भक्ते समाधान तू भक्ते समाधान गोविंदे राधे 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 राधे। আপনারা আমার একটা পরিচয় কেউ জানেন? কে কে জানেন? জানেন না? দেখেননি কোনোদিন? আমি একজন পুলিশ ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশে। দেখবেন আপনাদের থানার হয়তো কোনোদিন চলে এসেছে। আমার ইউটিউব গুলো খুলে দেখবেন, কিন্তু চাকরি আমার করা হয় না, শুধু কীর্তন করে বেড়ায়। সিএমের বাড়িতে বহুদিন ডিউটি করেছি, আপনাদের অফিসের বাগান পাবলিক আমি ইনচার্জ ছিলাম। 188 শান্তিনিকেতন আমাদের মাননীয় সাংসদ, ওনার বাড়ির আমি ইনচার্জ ছিলাম। রাইটার্স বিল্ডিংয়ে 2000 সাল থেকে ছিলাম, কিন্তু এখন এত গানের চাপ আর যাওয়া হয় না। ঠিক আছে, এখন এসএসকে আমি হসপিটাল জানেন, পিজি হসপিটালের আমি ইনচার্জ আছে, কিন্তু আমার আর চাকরি বাকরি করা হয় না। প্রত্যেকদিন কীর্তনে করছি, চাকরি যাই যাই অবস্থা। এর ভিতরে কি আছে? महल की सरकार भेद प्यारी है, वृंदावन की महिमा उनकी भारी है, महल की सरकार भेद प्यारी है। तू भक्ते समाधान तू भक्ते समाधान रगने 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 नाम मेरे हरि ओके काम ओ मेरे हरि ओके সবাই ফাঁকি দিচ্ছে। রাধা নামের ক্ষমতা অনেক। রাধা নাম বললে প্রেমের উদয় হয়, দুঃখ দূরীভূত হয়, আনন্দ নেমে আসে। সে বলল বৃন্দাবন মে কলি কলি মে এটা প্রশ্ন। ভারতবর্ষের জাতীয় পাখির নাম কি? উত্তরটা কি হবে? ময়ূর। জাতীয় ফুল কি? পদ্ম। জাতীয় বই আমরা অনেকেই জানি, কারো জানা আছে ভারতবর্ষের জাতীয় বইয়ের নাম কি? পৃথিবীর মানুষ যখন এই তথ্যগুলো জানা দরকার, পৃথিবীর মানুষ যখন পড়াশোনা জানতো না, ভারতবর্ষের বুকে বেদ লেখা হয়েছিল, সেই দেশের মানুষ আমরা গর্ববোধ করি ভারতীয় হয়ে, সনাতনী হয়ে গর্ববোধ করি। পৃথিবীর মানুষ যখন পড়াশোনা জানতো না, ভারতবর্ষের বুকে বেদ লেখা হলো। কিন্তু এখন আমাদের পড়াশোনাটা এমন হয়েছে, কলেজ স্ট্রিমে যাবেন, দামি দামি বইগুলো ফুটপাতে বিক্রি হচ্ছে, আর পাশে জুতো বিক্রি হচ্ছে দামি শোরুমে। বেশি করে জুতো বিক্রি হচ্ছে আর দামি বইগুলো ফুটপাতে পড়ে আছে। বই একটা এমনই সম্পদ, যে সম্পদ নিজেকে প্রমাণ করার জন্য, নিজের জ্ঞান অর্জন করাবার জন্য, নিজের জ্ঞান অর্জন করবার জন্য বইয়ের মতো আর কিছু হয় না। ভারতবর্ষের জাতীয় বই হলো শ্রীমদ্ ভগবত গীতা। জানেন না কেন সেটা বলে দিচ্ছি।
আজ থেকে 9 বছর আগে ভারতীয় আমাদের পার্লামেন্টে বিল পাস হলো যে ভারতবর্ষের জাতীয় বই হবে না কেন। বিল পাস হলো, বিলটা উঠলো, ধ্বনি হলো যে শ্রীমদ্ ভগবত গীতা ভারতবর্ষের জাতীয় ধর্মগ্রন্থ। কিন্তু সেটা এখন সুপ্রিম কোর্টে কেস হয়ে গেছে। কিন্তু পাস হয়েছিল, আমরা কেউ যদি জিজ্ঞাসা করে বলে দিই শ্রীমদ্ ভগবত গীতা। রাধারানী কি? রাধারানী শ্রীমদ্ ভগবত গীতা জাতীয় গ্রন্থ। রাধারানী কি? রাধারানী হলেন আশ্রয় রাখি। রাধারানীকে আশ্রয় না করলে কৃষ্ণ প্রাপ্তি হবে না। তাই বৃন্দাবনে গিয়ে আমরা কি বলি? রাধে রাধে। যেমন একটা নদী পার হতে একটা নৌকাকে আশ্রয় করে পার হতে হবে, তেমনি কৃষ্ণের কাছে যেতে হলে, ভগবানের কাছে যেতে হলে রাধারানীকে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি বাজে। আর সমরে আমার, আর সমরে অনর। ভগবান বলেছেন যে করে আমার আশ তার করি। হ্যাঁ, সবাই জানেন, দেখছি সবাই জানেন। ভগবান বলেছেন যে করে আমার আশ তার করি সর্বনাশ, সবাই জানেন। ভগবান কি কোনোদিন ভক্তের সর্বনাশ করতে পারেন? তো কথাটা কেন বললেন? যেজন আমার আশ করে তার আমি কামনা বাসনা নাশ করে দিই, পাপ নাশ করে দিই, ষড়রিপু নাশ করে দিই। তবু যদি না ছাড়ে আজ, আমি হই তার বাসনা নাই। এইভাবে ভগবান কাজ করে থাকবো। এ জন্মে না হলেও অন্য কোনো জন্মে তার কৃপা হবে। ভগবানের নাম গ্রহণ করলে, ভগবানের চরণ আশ্রয় করলে নিজে ভালো থাকা যায়। নিজে ভালো থাকার জন্য, অপরকে ভালো রাখার জন্য ধর্মপথ আপনাকে অবলম্বন করতে হবে। ধর্মকে বাদ দিয়ে আপনি কোনো ক্ষেত্রে উন্নতি করতে পারবেন না। ধর্মকে বাদ দিয়ে কি সামাজিক ক্ষেত্রে, কি রাজনৈতিক ক্ষেত্রে, কি অর্থনৈতিক ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে কোনোদিন উন্নতি ঘটাতে পারবেন না। ধর্মকে বাদ দিয়ে হয়, তাই ধর্মের পথ অবলম্বন করুন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিনা যুগে যুগে আসেন, ভগবান যুগে যুগে আসেন। শ্রীমদ্ ভগবত তাই বলেছেন না, ভগবান যুগে যুগে আসেন কেন? দুষ্টকে দমন করবার জন্য, সৃষ্টির পালনের জন্য তিনি আসেন। বৃন্দাবন লীলা করলেন, বৃন্দাবন লীলা করে মথুরা এলেন, মথুরায় বংশ ধ্বংস করলেন। বংশ ধ্বংস করে পাণ্ডব লীলা করলেন, উপনয়ন হলো, বিসর্জন করলেন। পাণ্ডব লীলা পরে দ্বারকায় ধর্মরাজ্য স্থাপন করলেন ভগবান। সংসারী হলেন। যে কৃষ্ণ বৃন্দাবনে গরু চড়াতো, রাখাল ছিল, দ্বারকা রাজ্য হচ্ছে রাজা। এতটা প্রমোশন, দ্বারকায় রাজা হয়েছে, বিবাহ করলেন ভগবান, সংসারী হলেন। আমরা ভাবি সংসারের মধ্যে ধর্মকর্ম করা যায় না। হ্যাঁ, আমাকে তো একটা বল, ভগবান শ্রীকৃষ্ণ কতগুলো বিবাহ করেছিলেন জানেন? 16,108। কিন্তু এতগুলো বিবাহ কিন্তু নিজের ইচ্ছায় করেনি। এই কীর্তন শোনার পর বাড়িতে গিয়ে, ও মায়েরা আপনাদের কর্তা বলতে পারবেন, কীর্তন শুনেলে ভগবান এতগুলো বিয়ে করেছেন, আমি কেন দুটো করতে পারবো না? এই প্রশ্নটা হলো, উত্তরটা কি দেবেন? ভগবান বিবাহ করেছেন, নিজের ইচ্ছায় করেননি। শুধু বিবাহটা দেখলে, ভগবানকে বাম করে কনিষ্ঠ আঙুলে 7 দিন গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেছিলেন। তোমাকে 7 দিন নয়, গিরি গোবর্ধন পাহাড়ও নয়, একটা আডলাই, গোটা বলছি না, একটা আডলে পিঠকে বাম করে কনিষ্ঠ আঙুলে 1 মিনিট ধারণ করে দেখাও, তারপর তুমি দুটো বিয়ে করার চিন্তা ভাবনা করবে। কিন্তু ভগবান এতগুলো বিবাহ করলেন কেন?
প্রথমে আর্যকে বিবাহ করেছেন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দা, লক্ষণা, মিত্রভদ্রা। পরে আবার 16,100 বিবাহ করলেন। নরকাসুর, নরক নামে একজন অসুর প্রতিজ্ঞা করলেন যে আমি একসঙ্গে 20,000 রমণীকে বিবাহ করব। তাই সে রাজাদেরকে যুদ্ধে পরাজিত করে রাজকন্যাদিকে প্রাসাদে বন্দী করে রাখে। 16,100 হয়েছে। এই 16,100 রমণী ভগবানকে ডাকতে লাগলেন। ভগবান সব সইতে পারেন না ভক্তের চোখের জল আর অহংকার। চোখের জলে যখন 16,100 রমণী ডাকতে শুরু করলেন, ভগবান দ্বারকা থেকে ছুটে গেলেন নরকাসুরের রাজ্যে। নরকাসুরকে যুদ্ধে পরাজিত শুধু নয়, বধ করলেন আর 16,100 রমণীকে উদ্ধার করলেন। উদ্ধার করে বললেন যাও, এবার তোমরা নিজে নিজে ঘরে ফিরে যাও। হে গোবিন্দ, এতদিন আমরা অসুরের ঘরে ছিলাম, আমাদের মা বাবা তার ঘরে তুলে নেবে না। তখনকার দিনের একটা প্রথা ছিল, কোন অসুর যদি যুবতীকে স্পর্শ করে সেই যুবতীকে কেউ বিবাহ করবে না, মা বাবা পর্যন্ত ঘরে রাখবে না। আমাদের মা বাবা আমাদেরকে ঘরে তুলে নেবে না, আর আমাদেরকে কেউ বিবাহ করবে না। আমাদের একুলে গেল ওকুলে গেল, এখন আমরা কি করি? ভগবান বলেছেন কেহ নাহি যার, আমি আছি তার। এই গান্ধর্ব মতে 16,100 রমণীকে তিনি বিবাহ করলেন। দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন ভগবান এতগুলো বিয়ে করে কি করে বউ সামলাচ্ছেন, একটু দেখে আসে। দ্বারকায় যখন এলেন, মায়ের এবার উত্তরটা পেয়ে যাবেন, আপনাদের কর্তাকে এই আনসারটা দিয়ে দিবেন। দ্বারকায় যখন এলেন, দেবর্ষি নারদ দেখছেন অনেকগুলো প্রাসাদ। প্রাসাদের এক পক্ষে প্রবেশ করতে দেখছেন এক কৃষ্ণ রুক্মিণী দেবীর সঙ্গে, পরের পক্ষে গেলেন এক কৃষ্ণ সত্যভামার সঙ্গে, পরের পক্ষে গেলেন এক কৃষ্ণ জাম্ববতীর সঙ্গে, পরের পক্ষে গেলেন দেখছেন এক কৃষ্ণ তার ছেলের সঙ্গে খেলা করে। ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ হল 56 কোটি। 16,108 পক্ষ ঘুরে ঘুরে 16,108 কৃষ্ণ দর্শন করলেন। দ্বারকার বাইরে এসে ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু তুমি যদি 16,108 বিবাহ করতে পারো, 16,108 রূপ ধারণ করতে পারো। সবাই জানে আমার স্বামী আমার পাশে আছে, আমার পাশে আছে, কারো কোনো ফের নেই। আপনার হাজবেন্ড পারবে দুটো হয়ে দেখাতে? যদি বলে দুটো বিয়ে করবো, বলে আগে তুমি দুটো মদনের বাবা হয়ে দেখাও। না, এখানে আবার ওই সব স্বামীর হাজবেন্ডের নাম ধরে ডাকে, দুটো রূপ হয়ে দেখাও। তুমি আগে দুটো হও, তারপর তুমি। আমাদের কলিযুগে দ্বিতীয় বিবাহের প্রথা নেই। সত্যযুগে ছিল, ত্রেতায় ছিল, দাপরে ছিল। আইনতও নেই, শাস্ত্রও নেই। স্ত্রী বেঁচে থাকলে দ্বিতীয় বিবাহ করা চলবে না। ভগবান বিবাহ করলেন, সংসারী হলেন, 56 কোটি যদুবংশ নিয়ে সিংহাসনে বসে আছেন, কিন্তু ভগবানের মনের দুঃখ। দুঃখটা কি এবার জানতে পারবেন। বলাই দাদাই বিদশ বদন হেরি কহে বদনা, বিদশ বদন হেরি কহে বদনা, বিদশ বদন হেরি কহে বদনা, বিদশ বদন হেরি কথা বলেছে মনে কব ঘনশ্যাম, কথা বলেছে মনে কব ঘনশ্যাম। বদন কেন বিরসে, বদন কেন বিরসে, বদন কেন বিরসে, বললে ভাই কি হয়েছে, বদন কেন বিরসে, বললে ভাই কি হয়েছে, বদন কেন বিরসে। ওরে ভালে গানাই রে, ওরে ও ভাই গানাই, গানাই। দাদা তো গলায় এসে চোখের জল মুছিয়ে দিচ্ছে কানাই। আরে কানাই,
তুই কাঁদছিস কেন ভাই? দাদা, আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কেন? তুই কি করে বুঝলি রে কানা? দাদা, কুরুক্ষেত্রে যুদ্ধে গান্ধারী, মাতা গান্ধারী 100 ছেলে মারা গেছে। আমায় একদিন দেখে বললো, কৃষ্ণদেব, আমার গর্ব ছিল আমি হলাম 100 ছেলের মা। আমি গর্ব করে বলতাম আমি 100 ছেলের মা হবে কৃষ্ণ। আজকে আমার একটা ছেলেও বেঁচে নেই। আমার বংশে বাতি দিতে কেউ নেই রে কৃষ্ণ। এর জন্য দায়ী হলে তুই। কৃষ্ণ আজকে যেমন আমাকে মা বলার জন্য বলল না, আমি তো বংশার দিলাম তো 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ভগবান সঙ্গে সঙ্গে মাথা নত করে মায়ের অভিশাপ দেন। মা বাবার আশীর্বাদ যদি কোনো ছেলে লাভ করতে পারে, সর্বক্ষেত্রে সে জয়ী হয়। আপনাকে মা বলে ডাকতে। মা বাবাকে দুঃখ কষ্ট দিয়ে কোনোদিন জয়ী হওয়া যায় না। পুত্র যদিও হয় কুমাথা কবু নয়। মাতা গান্ধারী অভিশাপ দিলেন, তুই তোর জন্য আমি ছেলেদেরকে হারিয়েছি। 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তাছাড়াও জানো বাবা, আমার এই যদুবংশের ধ্বংসের আরেকটা কারণ হলো আমার ছেলে। কিন্তু ভগবানের একটা কুলাঙ্গার ছেলে ছিল, জাম্ববতী গর্ভজাত সন্তান, তার নাম হলো শাম্ব। কোন বংশে যদি একটি পণ্ডিত সুসন্তান জন্মগ্রহণ করে, সেই ছেলের জন্য যেমন বংশের মুখ উজ্জ্বল হয়, রাষ্ট্রের মুখ উজ্জ্বল হয়, সেই অঞ্চলের মুখ উজ্জ্বল হয়, কিন্তু কোন বংশে যদি একটি কুলাঙ্গার ছেলে জন্মগ্রহণ করে, সেই ছেলের জন্য বংশের মর্যাদা হানি হয়। ভগবান হতে পারেন তার একটা ছেলে শাম্ব, কুলাঙ্গার ছেলে। এমন মুনি ঋষিরা এসেছেন দ্বারকায় ভগবানের সঙ্গে দেখা করবার জন্য। কামদেব মুনি, অবস্থা মুনি, দুর্বাসা মুনি, দেবশ্রী মুনি। শাম্ব তার ভাইদেরকে ডেকে বলল, শোন, আজ মুনি ঋষিদেরকে একটু পরীক্ষা করব। এই মুনি ঋষিদেরকে প্রবঞ্চনা করবার জন্য, উপহাস করবার জন্য ছেলে হয়ে মেয়ে সাজিল। পেটের মধ্যে একটি লোহার কড়াই বেঁধে কৃত্রিম গর্ভ তৈরি করে মুনি ঋষিদেরকে উপহাস করবার জন্য গেল। বৈষ্ণবকে, ব্রাহ্মণকে, সাধু ঋষি মুনিদেরকে উপহাস করতে নেই। কেউ মালা পরে আছে, তুমি মালা পরবে না, কিন্তু কেউ মালা পরে আছে, কেউ মালা পরে টেনো না। তুমি বৈষ্ণব হবে না, কিন্তু বৈষ্ণবকে অপমান করো না। তোমার কীর্তন ভালো লাগে না, তুমি কীর্তন শোনো না, কিন্তু কীর্তনকে তুমি অপমান করতে পারো না। অন্যের ধর্মকে তুমি ছোট করতে পারো না। আর ভগবানের ছেলের এই ছেলেটার জন্য যদুবংশটা ধ্বংস হয়েছিল। ছেলে হয়ে মেয়ে এসে যে মুনি ঋষিদেরকে পরীক্ষা করবার জন্য বলছেন, এই যে মুনি ঋষিগণ, বলুন তো আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? দুর্বাসা মুনি হলেন ক্রোধী। তিনি বললেন, এই ছেলেটা ভগবানের কুলাঙ্গার ছেলে। মুনি ঋষিদেরকে পরীক্ষা করতে এসেছে, উপহাস করতে এসেছে। শোন, তুই একটা লৌহ মুসল প্রসব করবি, যার জন্য তোদের যদুবংশটা ধ্বংস হয়ে যাবে। 1 বছর পর তার পেট থেকে বেরিয়ে এলো একটি লৌহ মশল, গদার মতো দেখতে, মশালদান। ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন আমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি আমাদের যদুবংশ ধ্বংসের কারণ হয়, ওই প্রভাসের তীরে নিয়ে গিয়ে ঘষে ঘষে ক্ষয় করে ফেলো। সব ছেলেরা নিয়ে গিয়ে প্রভাসের জল আর বালির মধ্যে ঘষতে শুরু করেছে। ঘষতে ঘষতে সেখানে ফেনার সৃষ্টি হলো। সেই ফেনার একটা বুদবুদে হলো কি, একটা বুদবুদ হলো নল গাছ। শেষে এতটাই ছোট হলো, হাত দিয়ে আর ধরা যাচ্ছে না, 3 আঙ্গুল দিয়ে ঘষতে শুরু করলো। ছোট হয়েছে তীরের মতো, সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে ভক্ষণ করলো কে?
একটি মাছ। সেই মাছ যখন বিপদের জালে ধরা পড়লো, পেট থেকে বেরিয়ে এলো তীর্থলাকৃতি অংশটা, পেলকে জরা নামে এক ব্যাগ। জরা সেই তীরের আকার দিয়েছে, ব্যর্থ তীরের মতো দেখতে তীরের আকার দিয়েছে। ভগবান বলল, ওই তীরের আঘাতে আমি লীলা সম্পাদন করবো। বলরাম বলছে, হ্যাঁ রে কানাই, কুরুক্ষেত্রের যুদ্ধে কত বড় বড় বীর ওই রাম থেকে তীর নিক্ষেপ করলো, তুই অর্জুনের রথে সারথি ছিলি ভাই, কোন তীর তোর অঙ্গ স্পর্শ করতে পারলো না, সামান্য একটা ব্যাধের তীরের আঘাতে তুই লীলা সম্পাদন করবি? দাদা, সে সামান্য ব্যাধ নয়, সে হলো আমার পরম ভক্ত বালির পুত্র অঙ্গদ। ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেলেন। মা জানকীকে হরণ করলেন রাবণ রাজা। জানকীকে উদ্ধার করবার জন্য, সুগ্রীবের সঙ্গে মিতালি করবার জন্য ভগবান রামচন্দ্র মুক্ত বাণে বালিকে বধ করেছিলেন। বালিপুত্র অঙ্গদ এগিয়ে এসে বললেন, প্রভু, আমি জানি তোমার তীরের আঘাতে যখন আমার পিতা দেহ রেখেছে, তোমার চরণ লাভ করেছে। যেদিন তুমি মা জানকীকে উদ্ধার করে অযোধ্যায় ফিরলে, তোমার কাছে কিছু চাইবে, দেবে তো? রাবণ রাজাকে বধ করে যখন জানকী উদ্ধার করে অযোধ্যায় ফিরেছিলেন, অঙ্গদ কি চেয়েছিলেন? পিতৃ হত্যার প্রতিশোধ। ভগবান সেদিন কথা দিয়েছিলেন, অঙ্গদ, এই যুগ নয়, আগামী দাপর যুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি হবে জরা ব্যাগ। ভগবান দেখলেন আমার যদু বংশের মঙ্গলের জন্য কিছু করা দরকার। ও মায়েরা, যদু বংশ ধ্বংস হয়ে যাবে, তার আগে আমার বংশের মঙ্গলের জন্য কিছু করা দরকার। আমাদের সংসারের মঙ্গলের জন্য আমরা যজ্ঞ করাই, হরিনাম করাই, পূজা পাঠ করাই। ভগবান নিজে কিন্তু সিদ্ধান্ত নিতে পারলেন না, ডেকে পাঠালেন দেবশ্রী নারদকে। দেবশ্রী নারদ কোথায় বসেছিলেন? বৈকুণ্ঠে। এখন দেবশ্রীয়া নারদ চিত্তে মনে মনে, দেবশ্রীয়া নারদ চিত্তে মনে মনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন। দেবশ্রী নারদ চিন্তা করছেন, কোথায় কৃষ্ণ ভক্তি রস পাওয়া যায়? আমি কোথা গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রস কৃষ্ণ ভক্তি রসটার কোনো বাজারে পাওয়া যায় না। হরিয়াটে বাজারে পাওয়া যাবে, বড় বাজারে পাওয়া যাবে, শ্যাম বাজারে পাওয়া যেতে পারে নাকি? কৃষ্ণ ভক্তি রস এই হরিবাসরে এসে এই মাটিতে বসে কীর্তন শুনতে হবে, তবে কৃষ্ণ ভক্তি রস। আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও কৃষ্ণ ভক্তি রস কিনতে পারবেন না। কে বলেছেন জানেন? গোদাবরীর তীরে রায় রামানন্দ মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ রস ভাবিতাম্রতি প্রিয় তাঙ্কেতি কুতলভ্যতে তত্র লোলমপি মূল্যমে কলম কোটি জন্মই না সুকৃতি লভ্যতে। এই যে আপনারা কীর্তন শুনছেন, এটা কিন্তু এই যে কীর্তন শোনার ইচ্ছাটা হয়েছে, এটা কোটি কোটি জন্মের সুকৃতির ফল। কে বলে? রায় রামানন্দ বললেন গোদাবরীর তীরে, কৃষ্ণ রস ভাবিতাম্রতি প্রিয় তাঙ্কেতি কুতলভ্যতে। কোথাও যদি একটু কৃষ্ণ ভক্তি রস পাও, তবে কিনে নাও। মূল্যটা কি? তত্র লৌলমপি, লালসা। এই যে আপনাদের লোভ, কীর্তন শুনবো, কীর্তন শুনতে এসেছে, কীর্তন শোনার ইচ্ছাটা হয়েছে, যে লালসাটা কোটি কোটি জন্মই না স্বীকৃতি ফলে, কোটি কোটি জন্মের স্বীকৃতির ফল। তাই কীর্তন শোনার ইচ্ছাটা হয়েছে, যাতে কীর্তন শোনার ইচ্ছা হয়, তারাই একমাত্র কৃষ্ণ ভক্তি রস পেতে পারে। তাই বল হরি বল হরি বল। আর কলিযুগে ভগবত প্রাপ্তি ভক্তির মাধ্যমে ভগবান। এই নারদ মুনি তখন বললেন একমাত্র পাওয়া যেতে পারে কোথায়? বৃন্দাবন। নারদ মুনি তার বাহনে চাপলেন। নারদ মুনির বাহনের নাম কি? কে জানেন? কলকাতায় এটা নেই, আজ থেকে 100 বছর আগে ছিল। হ্যাঁ, এই পাতা তো দেখেননি?
হ্যাঁ? এবার আপনারা অ্যান্সারটা দিলেন। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কোন ঘরে জন্মগ্রহণ করেছিলেন? ঢেকশাল যেটাকে বলে ঢেকির ঘর। দেবশ্রী নারদের বাহনের নাম হলো ঢেকি। ঢেকিতে জন্মলেন। এত চিনতে নারদ তখন ঢেকিতে জন্মলেন। এত চিনতে নারদ তখন ঢেকিতে জন্মলেন। বৃন্দাবনের পথে চলে তুলসিত হইয়া, বৃন্দাবনের পথে চলে তুলসিত হইয়া, বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহন। দেবশ্রী নারদ মনে মনে ভাবছেন বৃন্দাবনে যাব 100 বছর পর, একটু রাধা নাম গাইতে গাইতে যান। সে তো পরম ভক্ত, পরম বৈষ্ণব, রাধা নাম গাইবে না? সবাই মিলে একটু চলুন দেবশ্রী নারদের সঙ্গে বৃন্দাবন দর্শন করে আসুন। করতালি দেবেন। সুন্দর রাধে নাম প্যারা সুন্দর শাম, সবসে রাধা রাধা প্यारी श्री वृंदावन धाम। सुंदर राधे नाम प्यारा सुंदर शाम, सबसे प्यारा राधा दुलारी श्री वृंदावन धाम। राधे राधे बोल वृंदावन में बोल, राधे राधे बोल वृंदावन में बोल। आते আমি বলবো রাধে রাধে বল, আপনারা বলবেন বৃন্দাবন में डोल। ও রাধে রাধে বল, ও রাধে রাধে বল বৃন্দাবন में डोल, রাধে রাধে বল। তারা ফাঁকি দিচ্ছেন। দেবশ্রী নারদের সঙ্গে বৃন্দাবন যেমন দর্শন করতে, হ্যাঁ, এলাকে তো বৃন্দাবন উত্তরপ্রদেশ। ফাঁকি দেবেন না। যে ছেলে মেয়েরা পড়াশোনায় ফাঁকি দেয় তাদের রেজাল্ট ভালো হয়। করতালি দিয়ে কীর্তন করলে কি হয়? রামকৃষ্ণ ঠাকুর বলেছেন না, গাছের গোড়ায় করতালি দিলে গাছের পাখিগুলো উড়ে যায়। সেটা আপনারা জানেন, কিন্তু আমি নতুন কিছু বলবো। এই করতালি দিয়ে কীর্তন করলে হাতের অশুভ রেখাগুলো উঠে গিয়ে শুভ রেখার সৃষ্টি হয়। কালকে দিয়ে একটা সুপার কোম্পানি লটারি টিকিট কাটবে। হ্যাঁ, রাধে রাধে বল বৃন্দাবন में डोल, राधे राधे बोल, ओ राधे राधे बोल, ओ राधे राधे बोल, राधे राधे बोल, ओ बोलो राधे राधे। সবাই বলো তালকে। এই যে কীর্তন শুনছেন, যে কথাগুলো শাস্ত্রের আস্তে আস্তে শাস্ত্রের কথাগুলো শুনছেন, যদি জীবনে পালন না করেন তাহলে কীর্তনের মর্যাদা হানি হয়। কীর্তনটা শোনাই হবে। এই যখন রাস্তায় যাবে, আমি যখন অফিসে কাজ করি, কোনো কেস ডায়েরি লিখি, এই চুরি করেছে এর এত ধারা, ডাকাতি করেছে এর এত ধারা, যখন কেসগুলো লিখি, চলতে রাধে না চলতে রাধে না উঠনি চলতে রাধে না। রাস্তাঘাটে যখন যাবেন, সারাদিনে 1000 বার ফোন না করে সেটা কমিয়ে সেই জায়গায় রাধা নাম ঢুকিয়ে দেবে। চলতে রাধে না ফিরতে রাধে না, রাধে রাধে না ফিরতে রাধে না। सबसे प्यारा राधे दुलारे श्री वृंदावन धाम। राधे नाम प्यारा सुंदर शाम, सबसे प्यारा राधा दुलारी श्री वृंदावन धाम। राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल।
বৃন্দাবনে যেই না প্রবেশ করলেন 100 বছর পর, বৃন্দাবনে প্রবেশ করতেই দেখলেন, আগে যখন বৃন্দাবনে এসেছিলাম ময়ূরী পেখম তুলে নৃত্য দর্শন করেছি, গোবিন্দের মধুর বংশী ধ্বনি শ্রবণ করেছি। এখন তো বাঁশি শোনা যায় না, শুধু বিরহ। কিসের বিরহ? বৃন্দা দেবী কেঁদে কেঁদে বলল, কিসের দুঃখ, কিসের বিরহ জানো? ও যে নন্দপুর চন্দ্র বৃন্দাবন অন্ধকার। নন্দপুর চন্দ্র বৃন্দাবন বৃন্দাবনে বাজে না বাঁশি। আর বাঁশি বাজে না, রাধা রাধা বলে আর বাঁশি বাজে না। বৃন্দাবনে বাজে না বাঁশি। নাহি তো গান, নাহি তো হাসি, করে না রাধিকায় লয়ে সারি সুখ বুঝতে পারলেন দেবশ্রী নারদ যে কিসের বিরহ? কৃষ্ণের বিরহ বৃন্দাবনে। গোবিন্দ বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় গেছেন, আর বৃন্দাবনের শোকের ছায়া নেমে এসেছে। একটু মাতা যশোমতীকে দর্শন করি, পিতা নন্দকে দর্শন করি। যেই না নন্দ ভবনের দিকে এগিয়ে গেলে কি দেখলে? দেখে নন্দ পিতা জেলেছে পিতা, প্রাণ ত্যাগী বার করে। ওরে গোপাল রে, গোপাল তুই ননি চুরি করেছিলি বলে তোকে আমি উদুখলে বেঁধেছিলাম, সেই অভিমানে আমাদের কাঁদিয়ে চলে গেলে। নন্দ পিতা জেলেছে পিতা, প্রাণ ত্যাগী বার করে। মাতা নন্দ রানী করে নবনে বেড়ায় বাড়ি। আমি আর যে তোকে পারব না রে, আমি বাঁধব না রে। একবার মামা বলে ও পাড়াই রে বলে, আমি আর রে তোকে বাঁধব না রে। মাতা নন্দ রানী করে নবনে বেড়ায় বাড়ি। মাতা যশোমতী কাঁদছেন, পিতা আনন্দ উপানন্দ কাঁদে, সকালগণ কানায় কানায় বলে কাঁদে। রাধা রানী মৃত্যু কামনা করলেন কৃষ্ণ বিরহে। সখীরে, আমি মারা গেলে আমার এই পঞ্চভূতের দেহটা যেন কৃষ্ণ সেবা লাগে। ভগবানরা কৃষ্ণ সেবা জানেন? ভগবানের সেবা কিভাবে করতে হয়?
সেবা, ভক্তির প্রকৃত সংজ্ঞা হলো সেবা। 64 প্রকার ভগবানের সেবা রয়েছে। এই যে আপনারা কীর্তন শুনছেন না, এটা হলো ভগবানের সেবা। আপনারা কীর্তন শুনে কৃষ্ণ সেবা করছেন। কীর্তন শুনে কৃষ্ণ সেবা কি করেছে? রাজা পরীক্ষিত যখন ব্রহ্ম সাধকস্থ হলেন, শ্রমিক মুনির গলায় যখন মরা সাপ ছিটিয়ে দিলেন, তার পুত্র যখন অভিশাপ দিয়েছেন কি 7 দিনের মধ্যে পক্ষ দংশনে তোমার মৃত্যু হবে, তখন দেবর্ষী নারদের সম্মুখীন হলেন, আমার আয়ু মাত্র 7 দিন, 7 দিন আমি কিভাবে কি করবো? তখন দেবর্ষী নারদ বললেন 7 দিন কৃষ্ণ সেবা করুন। কিভাবে আমি কৃষ্ণ সেবা করব? তখন দেবর্ষী নারদ বললেন কৃষ্ণ কথা শুনে কৃষ্ণ সেবা। এই যে আপনারা কৃষ্ণ কথা শুনছেন, আজকে বললো কেউ যদি এই 3-4 ঘন্টা বসে হরিকথা কৃষ্ণ কথা শুনে 100টা একাদশী ব্রতের সমাপ্তন করে। তুলসী কাঠে মালা বললে হবে না, তিলক রচনা করলে হবে না। আমি তুলসী কাঠে মালা পড়েছি, তিলক রচনা করেছি, অথচ পাড়াতে হরিনাম হচ্ছে, হরিনাম শ্রবণ করি না। তুলসী কাঠে মালা পড়াটা বৃথা, কীর্তন শোনা। রাজা পরীক্ষিত সেদিন তুলসী কাঠে মালা পড়ে কীর্তন শুনলে, ভক্তি ভরে বলে কৃষ্ণ সেবা করবো কিভাবে? কীর্তন শুনে, কৃষ্ণ কথা শুনে কৃষ্ণ সেবা। 64 প্রকার ভগবানের সেবা আছে। কি কি? যেমন ধরুন ভগবানের সেবার জন্য ফুল তোলা, সকালে ফুল তুলে ফুল কিনে নিয়ে ভগবানের উদ্দেশ্যে যা কিছু কর্ম সেটাই কিন্তু হলো সেবা। ফুল তুলছেন কৃষ্ণ সেবা, মালা গাচ্ছেন কৃষ্ণ সেবা, ভগবানকে সাজাচ্ছেন কৃষ্ণ সেবা করছেন, মন্দির মার্জন করছেন কৃষ্ণ সেবা, হরি মন্দির জল দিয়ে ধুয়ে দিলেন সেটা হলো কৃষ্ণ সেবা, মন্দিরকে ফুলমালা দিয়ে সাজালেন সেটা কৃষ্ণ সেবা, ধূপ দান প্রদীপ দান ভগবানের সেবা, মাল্য দান ভগবানের সেবা। এখানে দেখুন কতভাবে সেবা হয়েছে। ভক্তরা আপনাদের বসার জন্য চাটাই পেতে দিলেন, চেয়ারগুলো বিছিয়ে দিলেন, এই যে ভক্তদের বসার জন্য ব্যবস্থা করছে সেটাও কিন্তু ভগবানের সেবা। ভগবান বলেছে না, আমার হতে আমার নাম বড়, আমার নামের চেয়ে আমার ভক্ত বড়। দান করলেন, কিন্তু ভগবানের সেবা। আবার তার মধ্যে 32টা হলো সেবা অপরাধ না করা। দেখুন অনেকেই কিন্তু কীর্তন শুনে বহু বছর ধরে কীর্তন শুনছে, কিন্তু কীর্তন শুনতে এসে আমরা কিছু কিছু সেবা অপরাধ করে বসি। যেমন ধরুন চটি জুতো করে হরিদাসের আশা কিন্তু সেবা অপরাধ, ধূমপান করা সেবা অপরাধ, কীর্তন শুনতে এসে বিগ্রহকে প্রণাম না করাটাও সেবা করা। আচ্ছা হাত তুলে বলুন তো, প্রণাম করে কজন বসেছেন কীর্তন শুনতে? বাকিগুলো প্রণাম করেন, এসে ভালো জায়গা ফ্যানটা কোথায় আছে দেখে বসে পড়লেন। গুরু বাড়িতে যদি আমরা প্রথমে যাই, প্রথমে গিয়ে কি বসে পড়ি? প্রথমে গিয়ে কি করি? গুরুদেবকে প্রণাম করি। গুরুদেবকে প্রণাম করাটাও দরকার হয়। প্রণাম কত প্রকারের? 3 প্রকার আমাদের বস্তুরীয় শাস্ত্রে 3 প্রকার প্রণামের কথা বলা হয়েছে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দণ্ডায়মান, পঞ্চমকে হাঁটু করে হাত দুটো সামনে যাবে, মাথাটা টেকে উঠে বলতে হবে প্রণাম। এটা পঞ্চঙ্গে, পঞ্চযুক্ত অঙ্গ দ্বারা প্রণাম। ষষ্ঠাঙ্গ শুয়ে পড়ে প্রণাম। এখানে এসে আপনি দণ্ডায়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করুন বিগ্রহকে, তারপর কিন্তু শুনতে বসুন। বিগ্রহকে প্রণাম না করাটা হলো সেবা অপরাধ। কীর্তন শুনতে শুনতে চা খাওয়াটাও কিন্তু সেবা অপরাধ। প্রসাদ সেবা করা যেতে পারে, জল সেবন করা যেতে পারে শাস্ত্রে বলেন। বিগ্রহকে পিছন ফিরে বসাটাও কিন্তু সেবা অপরাধ। বৈষ্ণব নিন্দা করা সেবা অপরাধ, নাম অপরাধ করা, নাম নিন্দা করা, সাধু নিন্দা করা সেবা অপরাধ। রাধারানী বলছেন আমি মারা যাওয়ার পর আমার দেহটা দিয়ে আমি কৃষ্ণ সেবা করতে চাই। আমার এই পঞ্চভূতের দেহ পৃথিবী অর্থের মনুষ্য, আমি মারা যাওয়ার পর আমার দেহ থেকে যে মাটি হবে, আমি
যখনই সেখানে মাটি হতে যায়, যেখানে গোবিন্দ হেঁটে চলে বেড়ান, মারা যাওয়ার পর আমরা সবাই মারা যাব, ধীরে 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 আসতে আজ কাল আগে পরে আমাদের দেহটা 5টি বস্তু দিয়ে তৈরি। ক্ষিতি অর্থের পরিপূর্ণ, ক্ষিতি মানে মাটি। মারা যাওয়ার পর কিছুটা অংশ মাটির সঙ্গে মিশে যাবে, অপরে জল, কিছুটা জলের সঙ্গে মিশে যাবে, তেজগুলো কিছুটা আগুনের সঙ্গে মিশে যাবে, কিছুটা বাতাসের সঙ্গে মিশে যাবে, কিছুটা আকাশের সঙ্গে মিশে যাবে। রাধারণী বললেন আমার পঞ্চভূতের দেহ যেন গোবিন্দ সেবায় লাগে। দেবশ্রী নারদ বললেন সবাই আমাকে কি বলে, আমি কি ঝগড়া বানাই? আমি রাধা গোবিন্দের বিনয়ন করে দেখাবো। বলো বলো জয়ন্ত রাধা নাম দেবশ্রী নারদ। আমরা কোন দলকে বলি না যে ঝগড়া বানায়, আমরা দেবশ্রী কি মনে করে? অভিযোগ আছে, অভিযোগ। অভিযোগটা কি? ত্রেতা যুগে তুমি কে ছিলে আমি জানি। ভগবান শ্রীকৃষ্ণ ত্রেতা যুগে কে ছিলেন গো? ভগবান রামচন্দ্র। দেবশ্রী নারদ বলছেন ত্রেতা যুগে তুমি রামচন্দ্র ছিলে, কত যুদ্ধ করেছিলে, যুদ্ধ করিয়েছিলে, যুদ্ধের শেষে একটা যজ্ঞ করেছিলে মনে আছে? বেতাই রামের রাজা ছিলে, অশ্বমেধ যজ্ঞ করিলে বেতাই রামের রাজা ছিলে, বেতাই রামের রাজা ছিলে, অশ্বমেধ যজ্ঞ করিলে বেতাই রামের তুমি একটা যজ্ঞ করেছিলে, অশ্বমেধ যজ্ঞ। এটা হলো দাপর যুগ। দাপর যুগে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞটার নাম কি? দানব্রত যজ্ঞ হবে। দানব্রত যজ্ঞ হবে। দানব্রত যজ্ঞ হবে। ও দেবশ্রী, দানব্রত যজ্ঞ ভগবানের একটি এত বড় লীলা। দানব্রত আর যারা এসেছেন ভাগ্যবান বা ভাগ্যবতী, ভগবান দান করবেন, যে যা চাইবে সেটা এখন থেকে মনে মনে ঠিক করে রাখো। কিন্তু সম্পূর্ণ না করে যাবেন না, কষ্ট হবে। আমি ঠিক করে রেখেছি কি চাইবো, দানব্রত যজ্ঞ, শাস্তির কথা। ভগবান দান করবেন, আপনারা যা চাইবেন ভগবান তাই দেবেন। মনে মনে ঠিক করে রাখুন কি চাইবেন। আচ্ছা দেবশ্রী, এই যজ্ঞের নিয়ম কি? শোনো শোনো হে রাজন, ত্রিভুবনে করিতে হইবে, যজ্ঞ সঙ্গ হবে যাবে, যোজনাতে দান যাবে, হাসি মুখে সে দান করিবে, হাসি মুখে সে দান করিবে। দেবশ্রী নারদ কি বললেন দেখুন, শিক্ষামূলক কথা, যে দানব্রত যজ্ঞ যখন কিছু দান করতে হয় হাসি মুখে দান করতে হয়। আপনি মন্দির হোক কিংবা ট্রেনে বাসে কাউকে কিছু দান করলেন, কিন্তু সেটা যদি আপনি হাসি মুখে দান না করেন, দানের বিপরীত প্রতিফল হয়। উদাহরণস্বরূপ ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছেন, তার এক এক ভক্তকে এক এক কাজ দেওয়া হয়েছে। এই যে এত সুন্দর একটা হরিবাসন, আমি ভাবতে পারি যে এত ভক্ত হবে। কলকাতার আসলটা আমার জানা আছে, এত যে কীর্তনের ভক্ত প্রথমে আশা করতে পারিনি। একটু
ভাঙা ভাঙা মনে এলাম। তা এত ভক্ত যে কীর্তনকে ভালোবাসেন কলকাতার জায়গায়, যা আনন্দে মনটা ভরে যাচ্ছে। কীর্তন প্রিয় এত মানুষ এখনো কলকাতায় রয়েছে, প্রকৃত কীর্তনে মর্যাদা পাওয়া যাচ্ছে। তাহলে দেখুন, ভগবান রামচন্দ্র যজ্ঞ করছেন, এক এক ভক্তকে এক এক কাজ দেওয়া হয়েছে। এবং এত সুন্দর একটা যজ্ঞ, এক একজন এক এক কাজে দায়িত্ব পালন করছেন। আমাদেরকে বুক করলেন, এই তোর দল আনার দায়িত্ব, দল এলো কিনা বারে বারে ফোন করে খোঁজ নেওয়া, নিত্যানন্দ ভালো আছেন, সময় আসবেন, হ্যাঁ যথার সময় আসবেন, ঠিক আসবেন। আবার কাউকে প্যান্ডেলের দায়িত্ব দেওয়া হলো, ভক্তদের সেবার দায়িত্ব দেওয়া হলো, এই তোর একটু ভক্তদের বসার ব্যবস্থা করে দিন। কিছু না কিছু ভাবে কিন্তু এই যজ্ঞতে সকলকে এগিয়ে আসতে হবে, একা দ্বারা হয়। আপনারা সহযোগিতা করেছেন কিভাবে? এসে এই মন্দিরকে আপনারা একবার সুন্দর করে ভরিয়ে তুলে আরো শোভাবর্ধন করলেন। তাই গো হরি বল, আপনারা এসে হনুমান বলছেন, প্রভু সবাইকে তো কাজের দায়িত্ব দেওয়া হলো, আমাকে কিছু কাজ দিন, এত বড় যজ্ঞ হচ্ছে। ভগবান রামচন্দ্র বললেন, মালতী তুমি একেবারে প্রবেশদ্বারে চলে যাও, এখানে ভক্তরা প্রবেশ করছে, তুমি ভক্তদের চরণ ধুইয়ে দেবো। হনুমান কত বড় ভক্ত দেখুন, মনে আনন্দ দেখুন, আমি ভক্তদের চরণ ধোয়াবো, কি সৌভাগ্য আমার। আমরা তো চরণ ধোয়াতে লজ্জা বোধ করি, কারো কাছে মাথা ঠাকাই না, তো ছোট হতে চাই না, বড় হবো। বড় ভক্ত হনুমান বলছেন, কি আনন্দ, ভক্তদের চরণ ধোয়াবো। ভক্তরা আসছেন, হনুমান কি করছেন, ভক্তদের চরণ ধুয়ে দিচ্ছে। মানবের যা একটা সময় বিরক্ত হয়ে পড়লো, বারে বারে আসছেন, বারে বারে চরণ ধোয়া হচ্ছে। 1000 ভক্ত জমা হোক, 1000 ভক্তকে আমি একসঙ্গে চরণ ধোয়াবো। এই প্রবেশদ্বারে ভিড় জমে গেছে, মারুতি চরণ ধোয়া করে ভেতরে যাবো, আর একটু দাঁড়াও, 500 আরো 500 হবে, তারপর চরণ ধোয়া আমার ভেতরে যাবো। হনুমান বলছেন, আর একটু দাঁড়াও। যখন 1000 ভক্ত জমা হয়েছে, হনুমান কি করলেন, এই দু বাহুর মধ্যে 1000 ভক্তকে ধরে পুকুরে নিয়ে গিয়ে চুপিয়ে ডাঙালে দাঁড় করে দিয়েছে। কারো পা ধোয়া থেকে গা ধোয়া হয়ে গেছে, সবাই এক সাইজের নয়, আমার মতো 6 ফুট 3 ইঞ্চি কি সময় আছে, কম সময় যায়। হ্যাঁ, নিজে একসা হয়ে ভগবান রামচন্দ্রের সঙ্গে দাঁড়িয়েছেন ভক্তগণ। দেখো আপনার ভক্ত হনুমান আমাদের পা ধোয়া থেকে গা ধুয়ে দিয়েছেন। ও মারুতি এদিকে এসো। হ্যাঁ প্রভু, তোমাকে চরণ ধোয়াতে হবে না, অনেক চরণ ধুইয়েছ। যে পাহাড়টা তুমি নিয়ে এসেছিলে কিনা জানা আছে, নন্দনগর পাহাড়, সে পাহাড়টা কেউ ভ্রমণ করে দেখো তো, কেউ আসতে বাকি আছে কিনা, কোনো ক্রমে বিদায় করিয়ে দেওয়া যায়। এই হনুমান নন্দনগর পাহাড় পরিক্রম করতে করতে হঠাৎ একটা শব্দ শুনতে পেলেন, হে রাম, হে রাম। কুয়ার থেকে রাম নাম ভেসে আসে। কুয়ার সামনে যখন হনুমান দাঁড়ালেন, দেখছেন একটা বিকট মূর্তি। মূর্তিটা কেমন, দেহটা সোনার বর্ণ, মুখটা শুকরের মতো। তোমার এই দেহ হলো কি করে, তুমি রাম ভক্ত হনুমান? জানো, আগের জন্মে আমি রাজা ছিলাম, অনেক দান ধ্যান করেছি, দান করার ফলে আমার দেহটা হয়তো সোনার বর্ণ, কিন্তু মুখ দিয়ে কটু কথা বলেছে, ভিখারি কথা, কাঙাল কথা, বেরিয়ে এখান থেকে, আর আসবি না। এই মুখ দিয়ে কটু কথা বলার জন্য আমার মুখটা হয়েছে শুকরের মতো। আপনার সামর্থ্য